আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুরাইজ নামক এক ব্যক্তি ছিল, সে খুবই আবেদ ছিল। রাত্র দিনে সে তার গির্জার মাঝে আল্লাহ তাআলার ইবাদত করত। 24 ঘন্টা সে আল্লাহকে ডাকতো, ঘরের মাঝে যেত না, শুধু আল্লাহ তাআলার ইবাদত করত। একদিন তার মা তার গির্জার মাঝে গেল। গির্জার মাঝে যাওয়ার পর সন্তানকে ডাক দা বলতেছেন, সন্তান, আমি তোমার মা আসছি, তুমি আমার কথা একটু শোনো। এবার সন্তান মনে মনে ভাবতেছে, একদিকে আমার মা আমাকে ডাকতেছেন, আর একদিকে আমি নামাজ পড়তেছি, এখন কার কথা শুনবো? জুরাইজ কিন্তু আলেম ছিল না, একজন আবেদ ছিল। আবার জুরাইজ সিদ্ধান্ত নিলেও, না না, নামাজে আছি, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। অথচ মাসআলা হলো, মা বাবা যদি তোমাকে ডাক দেয় আর তুমি যদি নফল নামাজ পড়ো, তাহলে নফল নামাজ ভেঙে মা বাবার কথা সাড়া দাও। নফল নামাজ পড়ো, নফল নামাজ ভেঙে মা বাবার কথা সাড়া দাও। কিন্তু জুরাইজ ছিল আবেদ, মাসআলা সে বুঝে নাই। মা ডাকতেছে কিন্তু তার ডাকে সে সাড়া দেয় না। প্রথম দিন মা চলে গেল, দ্বিতীয় দিন আবার মা তাকে আসিয়া ডাক দিল জুরাইজ নামাজে, মার ডাকে জুরাইজ সাড়া দেয় না। তৃতীয় দিন আবার জুরাইজের কাছে মা আসিয়া ডাক দিয়ে বলতেছেন, হে জুরাইজ, আমি তোমার মা, তোমার কাছে আসছি, তোমার গির্জার দরজা খোলো। আবার জুরাইজ ভাবতেছে, আমি তো নামাজ পড়তেছি, মার কথা কেমনে সাড়া দেব? না না, মার কথা সাড়া দিতে পারবো না। এমনি জুরাইজ দরজা খুলে না। মা যাওয়ার পর আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করে গেলেন, আল্লাহ, আমার সন্তান আমার ডাকে সাড়া দেয় না, দরজা খুলে না, দুনিয়াতে তাকে এতক্ষণ পর্যন্ত মৃত্যু দিও না, যে পর্যন্ত সে কোনো বেশ্যা নারীর চেহারা না দেখি। জুরাইজ ডাক দিয়ে বলেন, কিছুদিন চলে গেল, আমি যে গির্জার মাঝে থাকতাম, ওই গির্জার পাশে জঙ্গল ছিল। জঙ্গলের মাঝে এক যুবক, সে মেষ চড়াতো, বকরি চড়াতো। হঠাৎ করে এই জঙ্গলের দিক দিয়ে একটি সুন্দর যুবতী সে রাস্তা দিয়ে চলে যায়। আর ওই মেষ চালক ওই যুবতীকে দেখার পর তার সাথে খারাপ কাজ করেছে। খারাপ কাজ করার পর যখন দেখা যায় ওই সুন্দরী রমণী গর্ভবতী হয়ে যায়, যখন তার গর্ভ থেকে সন্তান হয়, এমনি এলাকার মানুষেরা জিজ্ঞাসা করতেছে, কার সাথে তুমি এই খারাপ কাজ করেছো? কে তোমাকে সর্বনাশ করেছে? এমনি ওই যুবতী ডাক দা বলেন, ওই গির্জার মাঝে যেই লোকটি রাত দিন ইবাদত করে, সে আমার সাথে খারাপ কাজ করেছে। এলাকার মানুষ তার প্রতি রাগান্বিত হলো। দেখিয়ে সারাদিন আল্লাহ তাআলার ইবাদত করে, কিন্তু সে এই নারীর সাথে কিভাবে খারাপ আচরণ করল। এলাকার যুবক যুবতী, পুরুষ যুবক সবাই দৌড়ে গির্জার মাঝে গেল। গির্জার মাঝে যাওয়ার পরে দেখেছেন ওই যুবক জুরাইজ সে নামাজ পড়তেছে। সে জুরাইজকে কিছু না বলে, তারা জুরাইজকে কিছু না বলে, জুরাইজের গির্জা, এই গির্জা ভঙ্গ করতে আরম্ভ লাগলো, ভাঙতে আরম্ভ লাগলো। এমনি জুরাইজ যখন বুঝতে পারলো, তিনি গির্জা থেকে বাইর হয়ে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করতেছেন, কেন তোমরা আমার গির্জা ভাঙতেছো? আমার গির্জা ভাঙার কারণ কি? এমনি এলাকার মানুষ তাকে বলতেছেন, তোমাকে কিছু বলি না, তুমি ওই নারীকে জিজ্ঞাসা করো কেন তোমার গির্জাগুলো ভাঙতেছে। এমনি জুরাইজ বুঝতে পারলেন, জুরাইজ ওই নারীর কোলের মাঝে ছোট একটি বাচ্চা, ওই বাচ্চার চেহারার মাঝে, মাথার মাঝে হাত পুরিয়া বলতেছেন, ওরে আল্লাহর বান্দা, বলো তো দেখি তোমার বাবাকে। এমনি ছোট শিশু ডাক দা বলতেছেন, জুরাইজ,
আমার বাবা হলো ওই যে মেষপালক। এলাকার লোকেরা সবাই জুরাজের কাছে লজ্জিত হলো। এবার জুরাজ ডাকতে বলতেছেন, না না না, তোমরা আমার কাছে লজ্জিত হয় না, এটা হলো আমার মার বুদ্ধির ফসল। আমার মা আমাকে একদিন, 2 দিন, 3 দিন আসিয়া ডাক দিয়েছেন, আমি নামাজে ছিলাম, আমার মার ডাকি আমি সাড়া দেই না। আমার মা ডাক দিয়ে চলে যায়, প্রতিদিন ডাক দিয়ে চলে যায়। 3য় নম্বরের দিনে যখন আমার মা আমাকে ডাক দিয়া চলে যায়, আমি দরজা খুলি না। আমার মা আমার জন্য একটা মুদ্রা করেছেন, আরে জুরাইজ, তোর জন্য কোনো বেশ্যা নারীর চেহারা না দেখিয়া মরণ না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মায়ের এই যে বদদোয়া, এই বদদোয়াটি কবুল করেছেন। তোমাদের কোনো দোষ নাই, আমার মায়ের বদদোয়ার প্রতিফলন আমি পেয়েছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, হামালাতুহু উম্মুহু ওয়া ওয়াসাতুহু উম্মুহু ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ও সন্তান, তোমার মা কতটুকু কষ্ট করেছে। যারা বিবাহ করেছেন, সন্তানের বাবা হয়েছেন, একটু অনুমান করেন, একটু তারা বুঝেন। কারণ স্ত্রী যখন রাত্রিবেলা প্রেগনেন্ট অবস্থায় চিৎকার দেয়, একটু অনুমান করা যায়, একটু বোঝা যায়। স্বামী যদি নেককার হয়ে থাকে, সৎ হয়ে থাকে, তাহলে একটু অনুমান করা যায়। এজন্য আল্লাহ তাআলা ডাকতে বলতেছেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। হে সন্তান, তুমি আমি আল্লাহর শুকর আদায় করো। আমি আল্লাহর শুকর আদায় করার পর 2 নম্বর তোমার মা বাবার শুকর আদায় করো। সন্তান, তোমার মা বাবার শুকর আদায় করো। তোমার মার যে সমস্ত জিনিসের প্রয়োজন, খেদমতের প্রয়োজন, খেদমত তুমি তোমার মার করো। তোমার মার টাকা পয়সা তুমি টাকা দিয়ে দাও। সন্তান রে, তোমার মা যদি খাবারের ক্ষেত্রে যদি খাবারের প্রয়োজন হয়, হে সন্তান, তোমার মা বৃদ্ধ হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, এখন রুজি করতে পারে না, শরীরের মাঝে শক্তি নাই, এখন তোমার জন্য ফরজ হলো তুমি তোমার মাকে খাওয়ানো। সন্তানের উপর আল্লাহ তাআলা ফরজ করে দেয়। আর এদিকে সন্তান তার সুন্দর বউ পেয়েছে, তার ছেলে মেয়ে পেয়েছেন। সন্তান ছেলে মেয়ে পাওয়ার পর, বউ পাওয়ার পর তার মা বাবাকে ভুলে যায়। তার মা বাবার যে হক, এর মাঝে একটা হক হলো, দুনিয়াতে মা বাবার 10টা হক আছে, এর মাঝে একটা হক হলো যে সন্তান দুনিয়াতে তার মা বাবার যদি রিজিকের কোনো ব্যবস্থা না থাকে, বৃদ্ধ হয়ে গেছে, বার্ধক্যের কারণে এখন দেখা যায় বাবা রুজি রোজগার করতে পারে না, আগের মতন টাকা উপার্জন করতে পারে না, এখন শরীরের মাঝে শক্তি নাই, শরীরের মাঝে শক্তি না থাকার কারণে উপার্জন করতে পারে না। হে সন্তান, তোমার মা বাবা তোমাকে লালন পালন করেছে, এখন আমি আল্লাহ তাআলা তোমার প্রতি ফরজ করে দিলাম, মা বাবা বৃদ্ধ হয়েছে, তুমি যুবক হয়েছ, তুমি টাকা পয়সা ইনকাম করো। হে যুবক, তুমি তোমার মা বাবার রিজিকের ব্যবস্থা করে দাও। আজকে অনেক যুবক আছে, অনেক যুবক আছে যারা তারা বিয়ে শাদী করার পর দেখা যায় বউ বাচ্চা নিয়ে তারা আলাদা হয়ে যায়, মাকে স্মরণ করে না, বাবাকে স্মরণ করে না, মা বাবা আলাদা করে ঘরের মাঝে থাকে। খাবারের ক্ষেত্রে দেখা যায় মা বাবা অনেক কষ্ট করে খাবার খায়, রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে, পরিশ্রম করার পর যা কিছু একটু পায়, তা কিছু দিয়ে অনেক কষ্ট করে চলে। কিন্তু যুবক সন্তান সে তার মা বাবাকে ভুলে গেছে, মা বাবাকে সে না খাওয়ায়া সে তার আদরের স্ত্রীকে নিয়ে, সন্তানাদিদেরকে নিয়ে রাত দিন সুখে থাকে, কিন্তু মা বাবার কথা একবার চিন্তা করে না। আমার আল্লাহ বলেন, আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক। ও বান্দা, আমি আল্লাহর শুকর আদায় করার পর 2 নম্বর হলো
তুমি তোমার মা বাবার শুকর আদায় করবা। মা বাবার শুকর আদায় করার ক্ষেত্রে একটা হলো, মা বাবার যখন খাবারের প্রয়োজন হয় তখন তুমি তাকে খাবারের ব্যবস্থা করে দাও। 2 নম্বরে যে বিষয়টা হলো, মা বাবার খেদমতের প্রয়োজন। মা বাবা বৃদ্ধ হয়েছে, এবার মা বাবার খেদমতের প্রয়োজন। খেদমতের যখন প্রয়োজন হয়, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি ফরজ করে দিলাম, সন্তান এবার তোমার মা বাবার যে সমস্ত খেদমতের প্রয়োজন তুমি তোমার মা বাবার খেদমতের প্রয়োগ করো। তোমার মা কাপড় ধুইতে পারে না, তুমি তার কাপড়টা ধুয়ে দাও। সপ্তাহ পর পর কাপড়টা ধুয়ে দাও। মাথার মাঝে তেল দিয়ে দাও, হাতের মাঝে তেল দিয়ে দাও, পায়ের মাঝে তেল দিয়ে দাও। ও সন্তান, তুমি যদি তোমার মা বাবার খেদমত করো আর মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, খোদার কসম করে বলতে পারি আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য ফরজ হয়ে যাবে।